প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা দাওয়াতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর যশোর। আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে আছো। এখনই যারা ক্লাস পর্যবেক্ষণ করছো তারা অবশ্যই বই, খাতা, কলম সাথে নিয়ে বসো এবং দেখতে থাকো। তোমাদের আমি গত কয়েকটা ক্লাসে ত্রিকোণমিতির গাণিতিক সমস্যা দেখিয়েছিলাম। আজকে ত্রিকোণমিতির 10ম অধ্যায়ের দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যা নিয়ে সমাধান করব, দেখতে থাকো। তো প্রথমত আমাদের কিছু বিষয় জেনে নিতে হবে। আমাদের এখানে সমকোণী ত্রিভুজ দিয়ে সব কাজ হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি এখানে এবিসি দিলাম, শীর্ষগুলো এবিসি দ্বারা চিহ্নিত করেছি। এখানে এটাকে আমরা যদি লম্ব ধরি, এটা অবশ্যই অতিভুজ থাকবে সবসময়, আর এটা ভূমি ধরা যেতে পারে। এই ভূমি আর লম্বটা এটা নির্ভর করবে কোণের উপর। অতিভুজ সবসময় ফিক্সড, সমকোণের বিপরীতটাও অতিভুজ। শুধুমাত্র ভূমি আর লম্বটা চেঞ্জ হতে পারে, সেটা কোনটা আছে কোণের উপর নির্ভর করে। আমি সেটা তোমাদের যখন এই ধরনের সমস্যা সেটা তখন বলে দিব, এখন তুমি বুঝতে মন থাকবে না। তো প্রথম কথা, এই লম্ব, ভূমি, অতিভুজের মধ্যে রিলেশন আছে ট্যানের সাথে, সাইনের সাথে, কজের সাথে। ট্যানের সময় যেমন আছে লম্ব বাই ভূমি, সাইনের সাথে আছে লম্ব বাই অতিভুজ। এখন এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এটা ছোট্ট একটা ছন্দের মাধ্যমে এটা আমরা শিখে নিই, প্রথমে আমাদের সমস্যা সমাধান করতে লাগবে। তো ছন্দটা এরকম, দেখে নাও, লিখে নেবা। সাগরে লবণ অনেক, তারপরে লিখলাম কুয়োতে দুধ অনেক, শেষ বাক্য আছে কেরা লম্ব। জাস্ট এটা আমরা মনে রাখার জন্য আমাদের একটা কৌশল মাত্র। এই তিনটে লাইন দ্বারা আমরা লম্ব, ভূমি, অতিভুজের যে সম্পর্কটা সেটা আমরা সহজে মনে রাখতে পারি। এই দন্তস্বয় আমরা লিখবো সাইন, লতে লিখবো আমরা লম্ব, ওয়াতে লিখে ওয়াতে অতিভুজ। তাহলে দেখো খুব সহজে আমরা যখন সাইন প্রয়োগ করবো সেটা নির্ভর করবে আমাদের সমস্যার উপর, যে আমাদের কোন কোন বাহু দেওয়া আছে তার উপর নির্ভর করে সাইন, কস, ট্যান আমাদের প্রয়োগ থাকবে। তো আমরা যদি সাইন নিই অথবা আমাদের যদি লম্ব অতিভুজ থাকে, তখন আমাদের বুঝে নিতে হবে এটা সাইনের প্রয়োগ। সেটা বাস্তবে গেলে আর সহজে বুঝতে পারবে। আপাতত দেখতে থাকবে এবং লিখে দাও। এরপরে এই কুয়োতে এটা নিয়ে আমরা লিখতে পারি কজ। অবশ্যই সেটা কোন থাকবে, আমি এটা আপাতত এটা দিয়ে দেখাই তোমাদের। ভয় যদি লিখলাম ভূমি, ওয়াতে অনেকের ওয়াতে অতিভুজ, এখান থেকে আমরা এটা মনে রাখবো এটা লতে লম্ব, লিখলাম। আমরা তাহলে তিনটা মনে রাখবো, সাইন, কস, ট্যান। এখান থেকে আমরা সাইনের বিপরীত কোসেকটা অবশ্যই পেয়ে যেতে পারি। কোসেক সমান 1/sin। তাহলে এখানে আমাদের লম্ব থেকে অতিভুজ বাই লম্ব আছে। একইভাবে cos থেকে আসে আমাদের sec। এই sec আর cos এর মানে 9.1 দেখানোর সময় আমি লিখে দিয়েছিলাম sec সমান 1/cos। 1/cos হলে এটা উল্টে যাবে অতিভুজ বাই ভূমি।
একইভাবে ট্যানের সাথে আর কটের সাথে রিলেশন কট সমান 1/tan, সেখানে একই রকম কিন্তু কটের সময় এটা উল্টা দিয়ে আমাদের সূত্রটা বাকি তিনটা আমরা পেয়ে যাচ্ছি খুব সহজেই। সবাই লিখে নিচ্ছি আশা করি। এখন আমরা পরবর্তী যাই। তোমাদের গণিত বইয়ের 10ম অধ্যায় অনুশীলনী 10, এখানে তোমরা 10 দাগের একটা গাণিতিক সমস্যা পাবে। এই সমস্যাটা সবাই একবার একটু দেখে নাও, বই অবশ্যই কাছে আছে, একবার একটু দেখো সবাই। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারটির উচ্চতা 20 মিটার হলে মিনার থেকে স্থানটির দূরত্ব কত? এখন আমরা এখানে মিনারটাকে ঠিক মিনারের মতো আঁকা সম্ভব না, একটা দাগ দিয়ে আমরা দেখালাম, এটা আমাদের মিনার। বলতেছে একটি মিনারের আরেকবার তুমি সমস্যাটি করি, দেখো। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটি শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু, শির মানে মাথা, তোমরা কবিতায় পেয়েছো, শীর্ষবিন্দু মানে মাথা উপরের দিকে যেটা আছে, আর পাদবিন্দু মানে পায়ের দেশ অর্থাৎ নিম্নাংশ। তো এখান থেকে কিছু দূরে এই দূরত্ব, এই যে উন্নতি কোণ, এই উন্নতি কোণ 30 ডিগ্রি। 30 ডিগ্রি অবশ্যই ডিগ্রি চিহ্ন লেখা আছে, মাঝে ফাঁকা চিহ্ন থাকতে হবে। দেখো শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা 26 মিটার। মিনারটির উচ্চতা এটা আমাদের 26 মিটার, মিটারটি দেখে লিখে 26 মিটার। এটা আমরা শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করি, এ বি দিলাম সি। কি নির্ণয় করতে বলা হয়েছে? এখানে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে মিনারের উচ্চতা পেয়েছি 26 মিটার, 26 মিটার। আর মিনারের পাদদেশ থেকে কিছু দূরে শীর্ষবিন্দুর উন্নতি, অর্থাৎ একটা জায়গাতে উপরের দিক তাকালে যে কোণ হবে নিম্নাংশের সাথে, সেটা আছে উন্নতি কোণ। এখন এই মিনারের পাদদেশ বি থেকে সি, এই দূরত্বটা আমাদের বের করতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। তো আমরা এই ধরনের সমস্যা কিভাবে বের করতে পারি দেখতে থাকো। পাশাপাশি একটু ছবি ছোট একটু বর্ণনা দিতে হবে, এটা অনুশীলনী 10 দাগ। তাহলে আমরা লিখব ধরি মিনারের উচ্চতা AB equal to 26 মিটার। এবার দেখো সি বিন্দুকে উন্নতি, সি বিন্দুতে উন্নতি কোণ AC equal to 30 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে বলা হয়েছে মিনার থেকে এই বিন্দুর দূরত্ব কত। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখে দিই BC এর দূরত্ব, BC equal to সংক্ষেপে এতটুকু দেওয়া যেতে পারে, অথবা লেখা যেতে পারে মিনার থেকে সেই বিন্দুর দূরত্ব BC। যদি আমরা একটু ভালো করে লিখতে চাই সেটা লিখে নিতে পারি, মিনার থেকে সি বিন্দু দূরত্ব, এটাই লিখি। মিনারের বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব BC equal to 0।
জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা দিতে পারি। তো দেখো আমরা এখন এই সমস্যাটা বের করার জন্য কি করব, আমাদের যদি যে কথাটা বলা হয়েছিল যে কোনটা ভূমি হবে আর কোনটা লম্ব হবে তা নির্ভর করে কোণের উপর, এখন এইখানে সি বিন্দুতে কোণ আছে, কোণের বিপরীত বাহু সবসময় লম্ব নির্ধারিত। তো সি বিন্দু যেহেতু কোণ 30 ডিগ্রি উন্নতি কোণ, তাহলে লম্ব হবে এবি, আর এবি যদি লম্ব নির্ধারিত হয়ে থাকে সেক্ষেত্রে বিসি অবশ্যই ভূমি হইতে হবে, একটা লম্ব হলে অন্যটা ভূমি, আর এসি অতিভুজিত ফিক্সড, এটা আর কোনো পরিবর্তন আসবে না। তো আমরা এখন এখান থেকে লম্ব আর ভূমি আমাদের রিলেশনটা সাইন কস ট্যান কোনটার সাথে করতে পারে, দেখো সাগরের লবণ, লম্ব বায়ু অতিভুজিটা আসে না, তারপরে যদি আসে টেরা লম্ব ট্যান যদি নেই তাহলে লম্ব বায়ু ভূমি ট্যানের সাথে আমাদের, তাহলে আমরা এখানে লিখি এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। এখানে আমরা একটু দিতে পারি কোণটা অ্যাপ্লাই করতে পারি, ট্যান এসি বি কোণ সমান এবি লম্ব বাই ভূমি বিসি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এবির মান 26, বিসির মান আমাদের বের করতে হবে, এটা মান তো নাই আমাদের বের করতে হবে। তোমাদের আমি গত যে ক্লাসটা দেখিয়েছিলাম সেখানে এই মানগুলো বের করার একটা কৌশল দেখিয়েছিলাম, সেখানে আমাদের ট্যান 30 ডিগ্রি মান 1/√3 কৌশলটা অবশ্যই তোমাদের মনে আছে। তো আশা করি উপরটা তোমাদের তোলা হয়ে গেছে, আমি একটু জায়গা বের করে দিই। তো এখান থেকে ট্যান 30 এর মান লিখলাম 1/√3, ডান দিকে 26/BC, এখান থেকে আমরা কোনাকুনি গুণ করি 1 এর সাথে BC আসে, আর 26 আর √3 এরকম আসে, এটা আমরা উত্তর রাখতে পারি। আবার যদি মনে করি √3 মানটা বসিয়ে দেব, তাহলে √3 মান 1.73205 এরকম আছে, মানটা বসায় গুণ করে দিলে সেটাও যে উত্তর আসবে একই হবে, দুটোই গ্রহণযোগ্য মান, এই পর্যায়ে আমরা রাখতে পারি। তাহলে আমরা আমাদের যে বিসি যে মানটা আমাদের বের করার যে টার্গেট ছিল সেই মানটা আমরা পেয়েছি 26√3 আমরা পেয়েছি, এটা আমাদের। তাহলে আমরা শেষে উত্তরটা লিখে দিতে পারি, অর্থাৎ কিছু আরেকবার একটু সমস্যাটা আমরা দেখি, মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত, আমরা ওইটাই লিখি, অতএব নির্ণয় মিনার থেকে ওই স্থানের দূরত্ব 26√3, এটা আমাদের উত্তর। তোমরা এটা লিখে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো কত সহজ একটা পদ্ধতির মাধ্যমে এই দূরত্ব নির্ণয় করা শিখে গেছি। একইভাবে যদি আমাদের ভূমি দেওয়া থাকতো, এরপরে আরো যে সমস্ত সমস্যা আছে তোমার বইতে সেখানে ভূমি দেওয়া থাকবে, আমরা লম্বটা বের করতে একই রকম, যে মানটা বের করতে হবে সেটা অ্যাবসেন্ট থাকবে, এখানে যেরকম বিসির মান অ্যাবসেন্ট, এটা আমরা বের করেছি। তো এইভাবে আমাদের আরো যে গাণিতিক সমস্যা আছে আমরা বের করতে পারি। তোমাদের বইতে অনেকগুলো সমস্যা পাবা এই ধরনের, আশা করি তোমরা এখন সেগুলো নির্ণয় করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তো এসো দেখে নি এই ধরনের কি সমস্যা আছে তোমাদের বইতে।
সেগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকছে, সবাই লিখে নাও বাড়ির কাজটা। এখানে অনুশীলনী 10, এখানে তোমরা 11 নম্বরের একটা সমস্যা আছে। আর দেখো একই রকম সমস্যা আছে তোমাদের 13 নম্বরে আছে। 13 উদাহরণে পাবা তোমরা কিছু সমস্যা এই ধরনের, সেখান থেকেও সেগুলোও করা যেতে পারে। এরকম আছে তোমার বইতে, দেখো আছে ওই যে উদাহরণ 3 আছে, তো 11 দাগ থাকছে আর 13 দাগ, আর থাকছে উদাহরণ। এই সমস্যাগুলো আমরা এখনই যেটা সমাধান করলাম সেম, একটু চিন্তা করো বিষয়টা নিয়ে, দেখবা খুব সহজে পেরে গেছাও। আর সাথে সাথে ছন্দটা অবশ্যই মনে রাখবে। তোমরা অঙ্কের এই সমস্যা যখন সমাধান করবে তখন ছন্দটা একবার সামনে মিলিয়ে নিবা, দেখবা প্রথম তো জড়তা থাকবে, কয়েকবার প্র্যাকটিস করে দেখবা, আর অসুবিধা হবে না। তো এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের ক্লাসের যে ঘাটতি, এগুলো প্র্যাকটিস করলে যথেষ্টভাবে তোমরা এখানে ডেভেলপ করতে পারবে। ভালো থেকে সবাইকে ধন্যবাদ।